This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টপলাইনে স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সব বড় খবরের নজর রাখবো, তবে শুরুতে দেখে নেব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখায় দুর্ঘটনা। চান্ডিল স্টেশনের কাছে দুই মালগাড়ির মধ্যে সংঘর্ষ। দুর্ঘটনায় লাইনচ্যুত বেশ কয়েকটি ওয়াগন। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার জেরে সম্পূর্ণ বন্ধ আদ্রা চান্ডিল শাখায় ট্রেন চলাচল। বাতিল বেশ কয়েকটি ট্রেন, ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ। জলমগ্ন ঘাটালে রাখি বন্ধনের ভিন্ন ছবি। জমা জলে দাঁড়িয়েই বাসিন্দাদের হাতে রাখি বাঁধলেন মহকুমা শাসক। আজব নগরে প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থা করে প্রশাসন। সেখানে আসা প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। প্রায় 1.5 মাস ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। শুধুমাত্র শহর কলকাতা নয়, তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের 1 বছর পর রাস্তায় নেমেছেন জেলার মানুষও। তিলোত্তমার জন্য বিচার চেয়ে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল। মোমবাতি হাতে মিছিলে হাঁটলেন সাধারণ মানুষ। ফিরল 1 বছর আগের অগাস্টের স্মৃতি। এই মুহূর্তে আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি। একদিকে বারাসাতের ছবি দেখাচ্ছি, অন্যদিকে দেখাচ্ছি বাঁকুড়ার ছবি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা পূর্ব মেদিনীপুরের ছবি। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর পর আজ শহর কলকাতার পাশাপাশি পথে নেমেছেন জেলার মানুষও। পাশাপাশি দেখাচ্ছি আলিপুরদুয়ারের ছবিও, সেখানে রাস্তায় নেমেছেন বহু মানুষ। দক্ষিণ দিনাজপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর পর শহর কলকাতার পাশাপাশি আজ রাজপথে জেলার মানুষও। তিলোত্তমার মায়ের চিকিৎসা নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা সজল ঘোষ। হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না নেয়, তার জন্য চাপ তৈরি করা হচ্ছে। সে কারণেই তিলোত্তমার মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। আগামীকাল তিলোত্তমার মাকে কল্যাণী এমসে নিয়ে যাবে বিজেপি নেতৃত্ব। এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে। মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছে। তারা স্বীকার করছে যে সরকারি চাপ আছে। খবর যেন পিছু ছাড়ছে না কোচবিহারের। বলা ভালো, খবর হওয়া থেকে কোচবিহারকে আটকানো যাচ্ছে না। রাজনৈতিক হাঙ্গামা, মারামারি থেকে দিনে দুপুরে শুট আউট, কোচবিহার সরগরম। শনিবার দুপুরে প্রকাশ্যে চলল গুলি। ডোডিয়ার হাটে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, গুলিবিদ্ধ আরো এক। অঝোর বৃষ্টি, হাট ভর্তি লোক, তার মাঝেই জল কাদায় পড়ে একটি মৃতদেহ। এটা কোচবিহারের পন্ডিবাড়ির ছবি। দিনে দুপুরে প্রকাশ্যে ডেডোয়ার হাটে গুলি চলল। খুন ডাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায়। গাড়িতে এক সঙ্গীকে নিয়ে হাটে এসেছিল মাংস কিনতে। তখনই সেখানে বাইক নিয়ে আসে দুষ্কৃতীরা। টানা কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। মাংস কিনে, চাল কুমড়া কিনে তিনি যখন এখান থেকে যাবেন, ঠিক সেই সময় উল্টো দিক থেকে দুটো বাইকে করে 4 জন যুবক আসেন, দুষ্কৃতী 4 জন। তারা ফুল হেলমেট পরা ছিলেন। তারাই সম্ভবত গুলি করেছেন, প্রাথমিকভাবে পুলিশ এমনটাই মনে করছে। পরে এই যে জায়গা, এখানেই কিন্তু তার মৃতদেহটি পড়েছিল। 2 জন গুলিবিদ্ধ হয়েছেন, একজন স্পট ডেড, আরেকজন কিন্তু তার পায়ে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে। একটা লোক দৌড়াচ্ছে দিক দিয়ে, লোকটাও দৌড়াচ্ছে, পেছন দিয়ে একটা গুলি করলো, একটা লাগলো পেটে আর একটা লাগলো মাথায়। 8 থেকে 10 খানা টোটাল গুলি হয়েছে, 8 থেকে 10 খানা। তারপরে ছেলেগুলোকে দেখাও যায়নি, হেলমেট পরা ছিল। তারপরে ওরা আবার চলেও গেল, একটু পরিবেশটা একটু গরম করে চলেও গেল। আর মানে কি কাদা, এখানে কাদা ছিল তো, কাদার মধ্যে হোঁচট খায় পড়ছে, ও পড়ছে, সঙ্গে সঙ্গে গুলিটা করছে।
প্রয়াত অমর রায় এলাকার যুব নেতা। খুনের পেছনে রাজনীতি নাকি অন্য কোনো কারণ তদন্ত করে দেখছে পুলিশ। খবর শুনেই ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। বারবার উত্তপ্ত কোচবিহার। কেন? মন্ত্রী থেকে তৃণমূল নেতা সবার নিশানায় পুলিশ। এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম, পুলিশ প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত। কোথাও একটা দিনের বেলা এ ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে, পুলিশ প্রশাসন কি করছে? বারবার হুমকি হুঁশিয়ারিতে কোচবিহারকে সরগরম করে দেওয়া নেতারা পুলিশকে কাঠগড়ায় তুলছেন। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা থেকে শনিবারের শুট আউট, কখনো আক্রান্ত বিজেপি, কখনো তৃণমূল, বারবার তপ্ত কোচবিহার। কোচবিহারের সাম্প্রতিককালে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, তার সঙ্গে আজকের নতুন করে এই ঘটনা, এটা অত্যন্ত চাঞ্চল্যকর। নির্বাচন যত এগিয়ে আসছে এই রকম ঘটনা কিন্তু একের পর এক বৃদ্ধি পাচ্ছে। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। বাসন্তীতে কাটমানি না দেওয়ায় মেরে মাথা ফাটানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। অভিযোগ, আবাস যোজনার টাকা থেকে কাটমানির দাবি, টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো অধরা অভিযুক্ত। আবাস যোজনার প্রথম কিস্তি থেকে 10,000 টাকা কাটমানি দিয়েছিলেন বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের কুতুবুদ্দিন হালদার। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতেই পঞ্চায়েত সদস্যার স্বামী অনুপ হালদার ফের 10,000 টাকার জন্য চাপ দিতে শুরু করে। টাকা না দেওয়ায় শুক্রবার রাতে অনুপ হালদার ও তার অনুগামীরা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। 10,000 টাকা নেওয়ার পরে দ্বিতীয় কিস্তি ঢোকার আগে বলেছে যে আমার 10,000 টাকা দিতে হবে। কিস্তি 10,000 টাকা দিইনি বলে ওই ক্ষেত্রে আমাকে পঞ্চায়েত সদস্য মানে আমাদের এই অনুপ হালদার আছে আর মুস্তালি লস্কর কিছু না, ও ভোটারে থাকে। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় কুতুবুদ্দিনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আমি গরিব মানুষ, কোথা পাবো? কে মারলোটা? কে মেন মেরেছে? মানে ও একাই মেরেছে? আর ওই মুস্তালি লস্কর। কোন পার্টি করে? টিএমসি করে। আপনারা? আমরা টিএমসি। যদিও কাটমানি নেওয়া সহ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী অনুপ হালদার। কুতুবুদ্দিন সাপুই ধুরি বাড়ি, আমার তাল্লা হালদার পাড়ার বুধের কেউ না। আমার নামে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অভিযুক্ত অনুপ হালদারের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল বাসন্তীর বিধায়ক, যার পাল্টা সরব হয়েছে বিজেপিও। এই অভিযোগটা আমি মনে করি ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। তবুও আমি আমাদের মাননীয় বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে এই বিষয়টি নিয়ে বিশদ খোঁজ খবর নিতে অনুরোধ করেছি। বাসন্তী ব্লকের প্রশাসনিক বন্ধু যিনি বিডিও রয়েছে, তাকে বলতে চাই আজকে তৃণমূল কংগ্রেসের দালালি বন্ধ করে গণতন্ত্রের প্রতি আজকে আপনি জ্ঞান দিন, গণতন্ত্রকে রক্ষা করুন। কাটমানি দিচ্ছে না বলে মেরে হসপিটালে ভর্তি করতে হবে? কোন রাজ্যে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? শাসক দলের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে সরকারি আবাস প্রাপকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ অতীতেও বহুবার উঠেছে। কাটমানি বন্ধ করতে দলীয় নেতা কর্মীদের বারবার সতর্ক করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু তারপরও অভিযোগ যে এড়ানো যাচ্ছে না, বাসন্তীর ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ ছাড়ার পর দলের সঙ্গে কি দূরত্ব বাড়ছে কল্যাণের? জল্পনায় জল ঢেলেছেন তৃণমূল সাংসদ। তার দাবি, রাখি পূর্ণিমায় দিদি একবার নয়, তাকে তিনবার আশীর্বাদ করেছেন। কোনো কি কথা হয়েছে রাখি নিয়ে আজকে? কার সঙ্গে? মুখ্যমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, দিদিকে প্রণাম জানিয়েছি, দিদি আশীর্বাদ করেছে। দিদি 3বার আশীর্বাদ করেছে, ঠিক আছে? আচ্ছা, একবার নয়, 3বার আশীর্বাদ করেছে। নবান্ন অভিযান নিয়ে 6টি মামলা রুজু পুলিশের, তার মধ্যে একটি মামলা বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে। পুলিশকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা। অন্তত 5 জন পুলিশকর্মী আহত, 1 পুলিশকর্মীর চোখে আঘাত লেগেছে, এমনটাই দাবি পুলিশের। ফুটেজ প্রকাশ করে দাবি করেছে পুলিশ।